হঠাৎ আন্দোলনস্থলে হাজির মমতা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন দেব। গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং নিরাপত্তার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পশ্চিমবঙ্গ। একাধিক দাবি নিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। আজ হঠাৎ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি মঞ্চে গিয়ে মমতা বলেন, মুখ্যমন্ত্রী নয়, বড় দিদির মতো এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। গত 34 দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। মুখ্যমন্ত্রীর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে পরিস্থিতির খবর শোনা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানালেন সংসদ সদস্য, প্রযোজক ও অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেব লিখেছেন, আগেও দেখেছি আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেব।